বেনাপোল বন্দর দিয়ে গেল 2 দিনে ভারত থেকে 4,36,680 পিস মুরগির ডিম আমদানি করা হয়েছে। খালাসের অপেক্ষায় আছে আরও একটি চালান। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন রিপোর্টার আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের তথ্য মতে প্রতিদিন দেশের ডিমের চাহিদা রয়েছে প্রায় 4 কোটির মতো। আর এই চাহিদার বিপরীতে দেশের যে পোল্ট্রি খামারগুলো থেকে ডিম প্রায় 4.5 কোটির মতো। তবে এই চাহিদার তুলনায় ডিমের উৎপাদন সেটি বেশি হলেও আমরা দেখতে পেয়েছি বাজার নিয়ন্ত্রণের ব্যর্থতা বা সিন্ডিকেটের কারণে কিন্তু গত বছরের সেপ্টেম্বর থেকে দেশে ডিমের বাজার অস্থিতিশীল হয়ে 8 টাকা ডিম বেড়ে দাঁড়ায় 12 থেকে 13 টাকা পর্যন্ত। দেশের ডিমের বাজার নিয়ন্ত্রণ করতে সরকার সে সময় 3 দফায় 15 কোটি ডিম আমদানির অনুমতি দেয়। তবে এ সমস্ত ডিমের নিম্নমান এবং সাদা হওয়ায় যে ক্রেতাদের মধ্যে চাহিদা কম দেখায়, কিন্তু ভারত থেকে মাত্র 61,000 ডিম আমদানি হয়েছিল। চলতি বছরে হঠাৎ করে আমরা দেখতে পেয়েছি কোনো কারণ ছাড়াই কিন্তু আবারও ডিমের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। অর্থাৎ বর্তমানে প্রতি পিসে ডিম খোলা বাজারে 14 থেকে 15 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এই অবস্থায় ডিমের চাহিদা মেটাতে আমরা দেখতে পেয়েছি আমদানিকারকরা আবারও ভারত থেকে ডিম আমদানি শুরু করেছেন। গতকালকে বাংলাদেশের আমদানিকারক হাইড্রোল্যান্ড সলিউশন ভারত থেকে 2টি চালানে 2 ট্রাকে 4,38,680 পিস ডিম আমদানি করেছেন। গতকাল একটি ট্রাকে প্রায় 2.5 লাখ পিস ডিম বন্দর থেকে খালাস হয়েছে। আর একটি ট্রাকের কাগজপত্র কমপ্লিট না থাকায় সেটি এখনো বন্দরে অবস্থান করছে। আজকে বিকেলে এই ট্রাকটি বন্দর থেকে খালাস হবে বলে আমরা জানতে পেরেছি। এদিকে সাধারণ ক্রেতারা আমাদেরকে বলেছেন বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় বর্তমানে ডিমের বাজার বৃদ্ধি পাওয়ায় তারা কিন্তু এই নিত্য পণ্যটি কিনতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে ট্রাকটি বন্দরে আছে সেটি যাতে দ্রুত খালাস হয় তার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে ভারত থেকে যে 2টি ট্রাকে প্রায় 4.5 লাখ পিস ডিম আমদানি হয়েছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল থেকে।